আসসালামু আলাইকুম, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আবারও চলে আসলাম নতুন একটা কেকের ভিডিও শেয়ার করতে আপনাদের সঙ্গে। আজকে যে কেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ব্ল্যাক ফরেস্ট 2 টিয়ার কেক। আর কেকটা ছিল খুবই চমৎকার। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা কিভাবে খাচ্ছে, কত মজা করে খাচ্ছে। এই কেকটা আমি অর্ডারের জন্যই করেছিলাম, বাট যার জন্য করেছিলাম সে নেয়নি। সে এই জন্য আমি কেকটা আমার বাবুদের দিয়ে খাওয়াচ্ছি। যার জন্য কেকটা করেছি সে আমাকে এই কেকটা পুরোটাই গিফট করে দিয়েছিল। সে পুরোটাই একদম সারপ্রাইজ হিসেবে কেকটা তৈরি করেছিল এবং আমাকে বলে নেই যে কেকটা কী জন্য তৈরি করেছে, কার জন্য তৈরি করেছে, বাট অর্ডারটা দিয়েছিল। অর্ডারটা কনফার্ম করে আমি কেকটা তৈরি করি। যখন ডেলিভারি দিব তখন হচ্ছে কেকটা ডেলিভারিতে নেয়নি, তখন হচ্ছে কেকটা আমাকে গিফট করে গিয়েছে। বাট কে করেছে আমি নিজেও জানি না, হতে পারে আমার কোনো পরিচিত শুভাকাঙ্ক্ষী হতে পারে। যাই হোক, তো কেকটা ছিল ব্ল্যাক ফরেস্টের মধ্যে খুবই স্পেশাল একটা কেক। আর এই কেকটা খেতে খুবই মজা, খুবই চকলেটি, মানে অনেক টেস্টি। আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসার বাচ্চারাও এই কেকটা খেতে অনেক ভালোবাসে। আমি যখন কাজ করি, যখন কাজের শুরু থেকে আমি কেক বানানোর চেষ্টা করছিলাম, তখন কিন্তু আমি পারফেক্টভাবে অনেক কাজ করতে পারতাম না। বাট মানুষ কিন্তু শুরু থেকে অনেক কিছু পারে না, চেষ্টা করতে করতে একদিন অনেক বড় হয়, অনেক কিছু করতে পারি। আজকে যেমন আমি 1 ঘন্টার মধ্যে 4-5টা কেক আমি ডেকোরেশন করে ফিনিশিং দিয়ে দিতে পারবো। একটা সময় আমার একটা কেক তৈরি করতে সারা দিন কাভার হয়ে গিয়েছে। বাসার লোক আমাকে একটা সময় বলতো যে একটা কেক তৈরি করতে তো সারা দিন লাগে, তুই ডেলিভারি কিভাবে দিবি কেক? সময় মতো ডেলিভারি না দিলে তো তোর কাস্টমারই থাকবে না। এই ধরনের কথা আমার অনেক শুনতে হয়েছে, অনেকেই বলেছে। বাট আমি কখনো পিছু পা হইনি এবং হাল ছেড়ে দিইনি। আমি সবসময় চিন্তা করেছি, আজকে যদি আমি এদের কথা মতো আমি হাল ছেড়ে দিই, আমি যদি পথে হাঁটি সামনের দিকে না এগিয়ে যাই, আমি যদি থেমে যাই, তাহলে তো আমার কাজটা চালু হবে না, তাহলে আমার কাজ তো থেমেই যাবে। তো তখন থেকে আমি রেগুলার কাজ করি। রেগুলার কাজ করতে 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 আমার হাত অনেকটা চালু হয়ে গেছে, অনেক পারফেক্ট হয়ে গিয়েছে। এখন কেক ফিনিশিং, কেক তৈরি করতে আমার কাছে কোনো ঝামেলার না, খুবই ইজি। আমি খুব সুন্দর করে কেক তৈরি করতে পারি। আর ফিনিশিং তো আমার কাছে মোটেও ঝামেলার কোনো কিছু না, একটা টান দিলেই ফিনিশিং চলে আসে। এতটা সহজ আমার কাছে সমস্ত কাজগুলো। একটা সময় একটা কেকে ফিনিশিং আনতে আনতে সারাদিন কাভার হয়ে যেত। 1 পাউন্ডের একটা কেক তৈরি করতেই সারাদিন কাভার হয়ে যেত। আর এখন দিনে 20 পাউন্ড কেক তৈরি করলেও আমার কাছে কিছু মনে হয় না। এতটা কাজ করি, এতটা পরিশ্রম করি, এতটা সুন্দর করে হাতের কাজগুলো করা শিখে গিয়েছি। এটা সবই আল্লাহর রহমত। আল্লাহ চাইলে সবই পারে। তো আমি আমার কাজ নিয়ে সবসময় গর্বিত, কারণ আল্লাহ আমাকে চেয়েছেন, তাই আজকে আমি এই পথে এসেছি। অনেকেই অনেক চোখে দেখলেও নিজের কাজকে আমি অনেক সম্মান দেই। কে কোন চোখে দেখলো না না দেখলো সেইটা আমি কখনোই হিসাব করি না, কারণ আমার কাজ আমার কাছে, অন্যদের কাজ অন্যদের কাছে। আমি শুধু খেয়াল রাখবো যে আমার কাজগুলো সৎ পথে আছে কিনা, আমার কাজগুলো চুরি করা হচ্ছে কিনা, এটাই খেয়াল রাখবো। বাট আমি যদি মনে করি আমার কাজগুলো হালাল পথে আছে, আমার কাজটা পারফেক্ট হচ্ছে, সুন্দর হচ্ছে, 10জন লোকের সাহায্য হচ্ছে আমার কাজের মাধ্যমে, তাহলে আমি কেন নিজেকে ছোট করে দেখব, কেন আমার কাজকে ছোট করে দেখব? তো এই যে কেকটা দেখছেন আমি সেট করছি, এখানে আমি যে টপারগুলো ইউজ করছি এগুলো হচ্ছে নন এডিবেল এবং আর্টিফিশিয়াল ফুল। তো আপনারা চাইলে এখানে এডিবেল চকলেট বল ইউজ করতে পারেন এবং ক্রিম দিয়ে গোলাপ ইউজ করতে পারেন। তো আমি এখানে পুরোটা আর্টিফিশিয়াল ডেকোরেশন করেছিলাম, কারণ হচ্ছে এটা ডেকোরেশনই এমন ছিল যে আর্টিফিশিয়াল ডেকোরেশন। আর ডেকোরেশনটা দেখতেও খুবই চমৎকার লেগেছিল। সিলভার কালার, গোল্ডেন কালারের টপারে আমি এখানে কালার কম্বিনেশনটা করেছি। এখানে সিলভার কালারে বল টপার দিয়েছি, গোল্ডেন কালারে বল টপার দিয়েছি এবং পিঙ্ক কালারের আর্টিফিশিয়াল ফুল দিয়েছি। এরপরে হচ্ছে এখানে আমি কিছু হোয়াইট চকলেট পালক দিয়েছি, আর এই পালকটা আমি নিজেই তৈরি করেছি। এটা চকলেট পালক টপার বলতে পারেন। এই ধরনের পালকগুলো আপনারা হোয়াইট চকলেট দিয়ে তৈরি করে দেন আপনারা কেকের উপর ডেকোরেশন করতে পারেন। এতে করে আপনার কেকটা অনেক সুন্দর হবে, চমৎকার হবে। এখানে একটা কথা, এই যে যতগুলো টপার ইউজ করেছি, কোনো টপারটাই কিন্তু খাওয়া যাবে না, বাট যেটা হোয়াইট চকলেট দিয়ে আমি পালক টপারটা তৈরি করেছি
এই পালক টপারটাই শুধু খাওয়া যাবে। তো সমস্ত টপারগুলো সেট করার পরে আমি উপর দিয়ে সুন্দর করে সুগার বল দিয়ে দিচ্ছি। আর এই সুগার বলগুলো খাওয়া যাবে, এটাও এডিবেল, এটা নন এডিবেল না। অনেকেই বলে যে আপু কেকের মধ্যে কেন এভাবে মুক্তো ইউজ করছো, পাথর ইউজ করছো, এগুলো কি খাওয়া যাবে? হ্যাঁ, এগুলো খাওয়া যাবে। এগুলো মুক্তও না, পাথরও না, এগুলো হচ্ছে সুগার বল। আর এই সুগার বলটা খেতে খুবই মজা হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার বাচ্চাও অনেক লাইক করে। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কেকের কেমন হয়েছে। সব কিছু সেট করার পরেই কিন্তু কেকের আসল সৌন্দর্য ফুটে ওঠে। আগে থেকে কিন্তু কেকের সৌন্দর্য বোঝাই যায় না যে কোনটা কেমন। কেকটা অর্ডার করেছিল 4 পাউন্ডের মধ্যে, বাট কেকের ওজন হয়েছিল 5.5 পাউন্ডের মতো। কারণ এই ধরনের কেক হচ্ছে অনেক হাইট হয়েছে, আর এই ধরনের কেক অনেক অনেক ওয়েট হয়ে যায়, যার কারণে ওজনটা একটু বেশি হয়ে যায়। তো ফাইনাল লুকটাই দেখতে পাচ্ছেন। তো আমি এখানে পিঙ্ক কালার এবং বাটার কালারের কম্বিনেশনে কেকটা করেছি। পিঙ্ক কালার এবং বাটার কালারের কম্বিনেশনে কেকটা কিন্তু খুবই চমৎকার লাগছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ।